না ভাইয়া এটাই বলো না ঠিক ভাই 7 বছর বয়স। আচ্ছা 7 বছর বয়সে তুমি ঘোড়া চালাইতে পারো। আচ্ছা একটু চালায় দেখাও তো, একটু সামনে যাও। আচ্ছা আবার পিছে আসো। ছোট যে পাতিল আছে এটাতে বাড়ি দিয়ে ভাঙবে। তো উনি আসলে দেখার জন্য গামছাটা সরাচ্ছিল। ও এটা মিস হয়ে গেছে, চলে গেছে। ভেঙে ফেলছে। সেই পানের দাম সর্বোচ্চ কত হয়? সর্বোচ্চ 100-150 আছে। 150 টাকা। 150 টাকার পানে কি কি থাকে? অনেক কিছু থাকে, ওগুলো আইটেম তো এখন নেশা না, ছোট অনুষ্ঠান বড় বড় অনুষ্ঠান 1 মাস 1.5 মাস। এখন আপনার কাছে আপনি সর্বোচ্চ কত টাকার পান দিতে পারবেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি এখন আছি কৈলাস চন্দ্র ঘোষের ফিল্ডে। আজকে হচ্ছে 16 ডিসেম্বর বিজয় দিবস। তো বিজয় দিবসে এই কৈলাস চন্দ্র ঘোষের ফিল্ডে বেশ অনেকগুলো খেলার আয়োজন করা হয়, সেই সাথে হচ্ছে এখানে একটা বড় মেলার আয়োজন করা হয়। তো আমি আজকে আপনাদেরকে এগুলা সবকিছু দেখাবো। তো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে যেমন ভাবে পারছে সবাই সবকিছু নিয়ে আসছে, আর এখানে মাইকের অনেক শব্দ। তো এখন আমি আপনাদেরকে ভেতরে দেখাবো। তো এখানে হচ্ছে বাইকের রেস হবে, এরপরে ঘোড়া দৌড় হবে। তো যারা এগুলো দেখেন নাই তাদের কাছে হয়তো এগুলা একটু নতুন মনে হবে, আর যারা দেখেছেন তাদের কাছেও অনেক ভালো লাগবে। খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছে আপনারা দ্রুত চলে যান, ইচ্ছা বললে কিন্তু রেখে বড় হারি। আচ্ছা, তো এখানে এখন এই হাড়িভাঙ্গা খেলা হবে। আমি আপনাদের সাথে এটা এখন শেয়ার করবো। আপনারা এখানে দেখতে পারবেন যে কিভাবে হাড়িভাঙ্গা খেলাটা হয়। তো এটা হচ্ছে গ্রাম অঞ্চলের খুব সুন্দর একটা মজার খেলা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা হাড়ি। তো এখানে সামনে যারা আছে, সামনে যে মহিলারা আছে, তারা এখানে হাড়িগুলা এসে এই লাঠি দিয়ে ভাঙবে। চোখ বেঁধে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে নিয়ম হচ্ছে সামনে যে এটা দেখা যাচ্ছে, হাড়িটা দেখা যাচ্ছে, ছোট একটা পাতিল, এটা ছোট যে পাতিল আছে এটাতে বাড়ি দিয়ে ভাঙবে। তো উনি আসলে দেখার জন্য গামছাটা সরাচ্ছিল। ও এটা মিস হয়ে গেছে। আচ্ছা, চোখটা অনেক টাইট করে বাঁধা হয়েছিল যতটুকু দেখে বোঝা যাচ্ছে। আবার আরেকজনের চোখ বেঁধে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে হাড়ি আছে। আচ্ছা, যেমন ভাবে বাঁধা হয়েছে আসলে দেখার প্রশ্ন আসে না। মাঝখানে চলে গেছে, ভেঙে ফেলছে। আচ্ছা, শরীরে সার পাঠাই দিতে। কি দেখতে সমস্যা হইতেছে? আচ্ছা, তো প্রথম জন মিস করছে, দ্বিতীয় জন সাকসেসফুলি ফাটাইছে। এখানে মাইকে বলা হইতেছে স্বৈরাচারের মাথা নাকি ফাটানো হয়েছে। তো এখানে অনেক মানুষ, বেশ ভালো একটা লাইন দেখা যাচ্ছে, বেশ বড় একটা লাইন। দেখা যাক এখানে আসলে কারা কারা আর ভাঙতে পারে। খুব টাইট করে বাঁধা হইতেছে।
তো এখন আরেকজন সামনে যাচ্ছে, দেখা যাক সে পারে কিনা, দেখা যাক। ও মিস মিস। আচ্ছা অনেক টাইট করে বাইদা দেয়, অনেক টাইট। আমাদের খেলা কিন্তু চলছে, খেলা কিন্তু চলবে। শুনেন, এই যে মা বোনেরা খালি আপনারা খেলতেছে, আমার কি মায়ের খেলতে মন করে না? আচ্ছা, তো আরেকজন যাচ্ছে, আরেকজন, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়, দেখা যাক, চলে যান। দেখা যাক। সে চিন্তায় আছে, বাড়ি দিতে চাচ্ছে আবার সাহস পাচ্ছে না। সে খুব চিন্তায় আছে যে কি করবে, এই দিতে পারি। ও মিস মিস। মাঠের ভিতরে কোনো বহিরাগত লোক প্রবেশ করবেন না। আরেকজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে, বাহিনী বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকজন, এটাও মিস। আচ্ছা, এরপরে আরেকজন এগিয়ে আসছে, আরেকজন এগিয়ে আসছে, দেখা যাক, দেখা যাক কি হয়, দেখা যাক। সে অনেক কনফিডেন্টলি বাড়ি দিছিল, কিন্তু আসলে লাগে নাই। আচ্ছা, যেমন ভাবে চোখ বাঁধতেছে, এটা কিন্তু খুবই টাইট, খুবই শক্ত। এটা এরকম বেশিক্ষণ থাকলে চোখেরও ক্ষতি হতে পারে। আচ্ছা, এখন দেখা যাক আবার কি হয়, দেখা যাক। এগিয়ে আসছে, এগিয়ে আসছে, সে কিন্তু ঠিক লাইনে নাই। এইরকম দেখা যাবে না। আচ্ছা, সে হাত দিয়ে দেখার চেষ্টা করছিল, আবার একজন এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। এখানে মানুষ থাকার জন্য দেখা যাচ্ছে না, দেখা যাক উনি পারে কিনা, মনে হচ্ছে পারবে। পেরেছে, পেরেছে। তো এখানে দেখে যতটুকু বোঝা যাচ্ছে, এখানে কিন্তু আসলে দেখার কোনো চান্স নাই। আকর্ষণীয় খেলা বলে গিয়ে মাইরা আপনারা এই সাইডে মাঠের সকল কাছে চলে যান। দেখা যাক কি হয়। ভেঙে ফেলছে।
বারো ভরিয়া কোড়া। আচ্ছা, আবার একজন এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। আপনার যে কোনো ছেলে হারানো গেছে, যদি ভাইয়ের লোক এবং আমাদের কাছে সে ডিসিশন নিচ্ছে, সে আরো আগাচ্ছে, ডিসিশন নিচ্ছে বাড়ি দিবে। ও একটুর জন্য হলো না, একটুর জন্য। বারো ভরিয়া জুবাইদুল, তোমার ছোট ভাই আমাদের কাছে, তুমি নিয়ে যাও। আচ্ছা, এখানে সবাই চলে আসছে। আব্দুল কাদের আমাদের কাছে একটু সুযোগ পেলে এখানে সবাই চলে আসে। আপনারা আমার কথা ঠিকঠাক ভাবে শুনতেছেন কিনা আমি জানি না, আমি যথেষ্ট পরিমাণ জোরে কথা বলার চেষ্টা করতেছি। তো এখানে একজন এগিয়ে আসছে, ওহো বাড়ি দিছে, কিন্তু একটু ডান দিকে বাড়ি দিলেই এটা ভেঙে যেত। আবার একজন এগিয়ে আসছে, দেখা যাক কি হয়। তো একটু হাঁটার পরেই তারা আর বুঝতে পারে না যে আসলে হাড়িটা কোথায় আছে। ও হলো না। আচ্ছা, এখন এটা শেষ করে দেওয়া হয়েছে। বেশ অনেকজনই হাড়ি ফাটানোর চেষ্টা করছে, অনেকেই এই পর্যন্ত 3 জন হাড়ি ফাটাইতে পারছে। হাড়ি ভাঙা খেলা শেষে শুরু হতে যাচ্ছে ঘোড়াদৌড়। আনসারুল টিভি ভাই এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছি। আসতে পারতেছে না, আমরা আর যে সকল ঘোড়া খাওয়ার ভাইরা এই মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে। আচ্ছা, ফাইনালি এটা শেষ করে দেওয়া হয়েছে। তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন গ্রাম বাংলার যে জনপ্রিয় খেলা, সেটা হচ্ছে এই হাড়ি ভাঙ্গা। তো এই হাড়ি ভাঙ্গা খেলাটা অলমোস্ট ডান, খেলাটা শেষ। এই পর্যন্ত বেশ অনেকজনই চেষ্টা করেছে, মাত্র 3 জন এখানে হাড়ি ভাঙতে পারছে। তো আরেকটু পরে অর্থাৎ 4টা বাজে এখানে ঘোড়া আসবে, এরপর এখানে ঘোড়া দৌড় যে প্রতিযোগিতা আছে সেটা হবে। দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 2 জন করে 4 জন লোক রাস্তায় চলে যান। আমাদের অতিথি মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠে এসে উপস্থিত হবেন। রাস্তায় অনেক দাম, একটু কষ্ট করে ভাই আজকের দিনটা একটু পরিশ্রম করেন, আমাদের রাস্তাটা একটু পরিষ্কার করে দেন ভাই। মেলা উপলক্ষে এখানে অনেক খাবারের ব্যবস্থা আছে, অনেক। তো এগুলা হচ্ছে নাড়ু, ঝুড়ি, সম্ভবত চানাচুর। আচ্ছা, নাড়ুর কেজি কত ভাই? নাড়ুর কেজি কত? 120। আর ওইটা কি নিমকি না চানাচুর? কেজি কত ওইটা? হ্যাঁ, 40 টাকা 140। এটা কি আপনি বানাইছেন? রং টং দিছেন নাকি? না, হালকা কালার আছে। হালকা কালার। আচ্ছা, যে রং গুলা ব্যবহার করেন এগুলার কেজি কত রঙের? আপনি কিনছেন না রং? আপনি রং কিনছেন না? 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে আসি।
ওইটাই। আচ্ছা, কেজি জিজ্ঞাসা করেন না? হ্যাঁ, তো আমি হাঁটতে হাঁটতে একদম দোকানের মাঝখানে চলে আসছি। চাচা, এনে কি কিছু আছে? তো এইদিকে হচ্ছে খাবারের দোকানগুলো অনেক বেশি, খাবারের আইটেম। আমি আজকে আপনাদেরকে এই মেলার সব কিছু দেখাবো। এখানে আবার কাঁচা সবজিও, জিজ্ঞাসা করি একটু। বাইরে এনে কাঁচা সবজি কে? বাইরে এনে কাঁচা সবজি কে? আচ্ছা সবজি লাগে তো খাবো না। আচ্ছা, সবাই নতুন নতুন জিনিস নিয়ে বসছে আর আপনি কাঁচা সবজি। এইখানে অনেক ফুচকার দোকান দেখা যাচ্ছে, তো এখানেও কাঁচা সবজি। চাচা, কাঁচা সবজি কে? সবাই অন্যান্য খাবার নিয়ে বসছে, মেলার খাবার, আপনারা কাঁচা সবজি কে? না না, বেগুনের কথা জিজ্ঞেস করি নাই। এগুলা হচ্ছে পান। পিস কত? 10 টাকার একটা পানে কি কি থাকে? আচ্ছা, চেরি, নারিকেল, সস, কলা। একটা পানে কি থাকে? এগুলা এগুলা সবই থাকে। ইয়ানি কি স্পেশাল বলতে কিছু আছে? স্পেশাল ওটার দাম কত? সর্বোচ্চ 100 টাকা। 100 টাকা। ওটা কি একজনে খাইতে পারে না 2-4 জন লাগে? একজনের জন্য। মেলার এদিক দিয়ে যে ফুচকার দোকান, ছোট ছোট যে স্টল গুলো আছে, এই দোকানগুলো এখানে সবচেয়ে বেশি। এই যে এখানে চাউমিন বিক্রি করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু এখানে ঘোড়াদৌড় খেলাটা শুরু হবে। এখানে আছে ফুলের দোকান, ফুল আছে, পান আছে। এখানেও রং দেওয়া হয়েছে। এগুলা কি দেওয়া? এটা জেলি। কি জেলি এটা? লতা জেলি। মানে এটা বানাইছেন কি দিয়া? ওটা এক প্রকারের কেমিক্যাল, মানে মিষ্টি জাতীয় যে বানানো হয়েছে ওটা। মানে মিষ্টি কি? মানে এটার মধ্যে আসলে আছে কি কি? ওটার ভিতরে মিষ্টি বলতে মনে করলেন অনেক কিছু মিক্সার করে ওটা জমাট বাঁধা আগে বুঝতে পারছি, ওই যে মানে পাউডার দিয়ে এরপরে মিষ্টির উপাদান। আমি ভাবছিলাম হয়তো কোনো ফ্রুটস বা কোনো কিছু দিয়ে জেলি বানানো হয়েছে কিনা। না না, তেমন কিছুই না, এটা শুধুমাত্র পানি, কালার প্লাস মিষ্টি একটা পাউডার দিয়ে, এটুক দিয়ে সাধারণ যেন দেখতে সুন্দর লাগে, তাই না? আর এখানে বেশ এগুলা কি নারিকেল? হ্যাঁ হ্যাঁ, এটা নারিকেলের গুঁড়া কালারিং করা হয়েছে। এগুলা কয়দিন ভালো থাকে এরকম? এটা ভালো মতো মনে করেন যে কুয়াশা, জাম কিংবা ভিজলে বা রোদ উঠলে তাইলে নষ্ট হয়ে থাকা। তাছাড়া পলির ভিতরে সংগ্রহ করে রাখলে 1 সিজন রাখা যায়, মানে 6 মাস রাখা যায়। 6 মাসও রাখা যায়। আর এই নারকেল গুলা কেমন ভালো থাকে? নারিকেল গুলো ভালো থাকে। কতদিন ভালো থাকে? এটা আপনার মনে করেন 6 মাস, 6 মাস, এটা মনে করেন নিম্নে 3 মাস এর নিচে বিক্রি করতে হবে সবকিছু।
এগুলো আপনারা কি রং ব্যবহার করছেন? এটা ফুড কালারিং একটা রং আছে, যার মনে করেন খাদ্য বিষয়ের রং যেটা ব্যবহার করে না সেটাই রং ব্যবহার করে, মানে ফুড কালার। ফুড কালার ব্যবহার করে। তারপর ফুড আউটার কালার কি আপনি ওই যে পাউডারটা কিনে আনছেন? না না, যে কাঁচের গ্লাসের মধ্যে একটা ছোট থাকে না সেটা। বুঝতে পারছি, হ্যাঁ। না না না, ওটি নাই, ওটি নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এখানেও বেশ অনেক পান আছে। ভাইদের পানের দাম কত? 10 টাকা। মানে এখানে যেমন ভাবে দেন এরকম ভাবে কেউ যদি নেয় তাহলে 10 টাকা। 10 টাকা। আচ্ছা, তো এখানে যেমন ভাবে দেখতে পাচ্ছেন এরকম ভাবে নিলে এটা দাম হচ্ছে 10 টাকা। এই পানের দাম সর্বোচ্চ কত হয়? সর্বোচ্চ 100-150 পর্যন্ত আছে। 150 টাকা। 150 টাকার পানে কি কি থাকে? অনেক কিছু থাকে, ওগুলো আইটেম তো এখানে নেশা না, ছোট অনুষ্ঠান বড় বড় অনুষ্ঠান 1 মাস 1.5 মাস। এখন আপনার কাছে আপনি সর্বোচ্চ কত টাকার পান দিতে পারবেন? 50। 50 টাকা। 50 টাকাটায় কি কি থাকবে? তো যেগুলো আইটেম আছে সবগুলো থাকে। এগুলা যা আছে সব থাকবে। এটা কি একজন মানুষ একবারে মুখে দিয়ে খাইতে পারবে? খাইতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে কাপড় দেওয়া হয়েছে, আর এখানে বাচ্চাদের অনেক খেলনার দোকান। ভাই, এই যে এইটা একটা খুইলেন, গোলাপিটা গোলাপি। ভাইয়ের মাথা গরম কে কি হইছে? কাঁকড়ার দাম কত এগুলা? এগুলো দাম 40 ছিল, একদম 30, এগুলো 40 টাকা পিস। কখন আসছো মেলায়? আজকে 2টা দিক দিয়ে। 2টার দিকে। কেমন লাগতেছে? জি, ভালোই, আলহামদুলিল্লাহ। ওই কাছে কি বলবো? কি কি দেখলা এই পর্যন্ত? বলো, একজন বলো, বলতে চাইছো বলো। কি দেখছো কো? না ভাইয়া, এই বলো। বাজার কো? না ঠিক ভাই, কি আর কো অভ্যাস নাই। সরি। এদিকে দেখা যাচ্ছে যে আতরের দোকান। তো এই আতরগুলো আমি এর আগে একবার নিছিলাম, এগুলা এতটা বেশি ভালো আমার কাছে লাগে নাই। আর এগুলা যখন কোনো কিছুতে দেওয়া হয়, যেমন সাদা কোনো ড্রেসে যদি দেওয়া হয় তাহলে এটা দাগ হয়ে যায়। এগুলো আসলে যতই প্যাকেজিং যতই কিছু থাকুক না কেন, এটা আসলে দাগ হয়ে যায়। আর যে দাগ হয় এই দাগ আর উঠে না। আরে ভাই, কিছু আল্লাহ কে ভাই। এদিকে প্রচুর মানুষের ভিড়, এদিকেও প্রচুর ভিড়।
আমার কিন্তু মেলায় অলমোস্ট চারদিকটা ঘোরা শেষ। আপনারা সামনে ওই মঞ্চটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে চারপাশের অবস্থা। আমি সামনের দিক দিয়ে ঘুরে এসে এরপর এদিক দিয়ে আসলাম। আমরা আসছি প্রায় 2 ঘন্টা হলো। 2 ঘন্টা যাবত আসছো, জি। কি দেখলা? দেখলাম তো পরিবেশ ভালোই। পরিবেশ ভালো। আচ্ছা, এখানে এর আগে হাড়িভাঙ্গা হইছে, জি, ওইটা জি। দেখছিলা? না, ওটা মিস করছি। ওইটা মিস করছো? জি। ঘোরাদৌড় কি শেষ? হ্যাঁ, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সব মিলে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, পরিবেশটা ভালো, সব দিকে ভালো। আচ্ছা, তোমার বাসা কি এখানেই? জি, আমার বাসায় দিকে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তোমার নামটা কি? রনি। রনি। আচ্ছা, থ্যাংক ইউ। ঘোড়াদৌড়টা শেষ হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম ঘোড়াদৌড়টা। এখানে একটা পিচ্চি ঘোড়ার উপরে। তুমি কি ঘোড়া চালাইতে পারো? ঘোড়া চালাইতে পারো? তোমার বয়স কত? 7 বছর বয়স। আচ্ছা, 7 বছর বয়সে তুমি ঘোড়া চালাইতে পারো। আচ্ছা, একটু চালায় দেখাও তো, একটু সামনে যাও। আচ্ছা, আবার পিছে আসো। তুমি ঘোড়াটারে সামনে কিভাবে নিয়ে গেলা? নিয়ে গেলাম। হ্যাঁ, কেমনে নিয়ে গেলা বলো? হাত দিয়ে বাড়ি দিছো কিংবা পা দিয়ে কিছু করছো? হাত দিয়ে। আচ্ছা, যাই হোক, ঘোড়াটার বয়স কত জানো? না। তোমার এই ঘোড়া দিয়ে কি দৌড়াদৌড়ি হইছে? হইছে। কে চালাইছিল? আমি। তুমি চালাইছো? কোনটা 10 টাকা, কোনটা 20 টাকা? এই যে ছোটটা 10 টাকা, এটা 10 টাকা, আর এই যে এই বড়টা 20 টাকা। 20 টাকা কইলা এই জায়গায় পুঁতবেন আর এই জায়গায় টান দিবেন, পাখি ডাকবো। আপনি বানাইছেন? এটা নিজেই বানাইছি। কয়টা? এটা কি পাইপ নাকি? এটা হলো প্লাস্টিক। এই যে তিনটা 1 নাম্বার বাসি। এই যে কোকিল বাসি খালি 10 টাকা আর 20 টাকা, 10 টাকা আর 20 টাকা, 10 টাকা আর 20 টাকা, 10 টাকা আর 20 টাকা। আপনার কি কোনো দোকান আছে? আমার কোনো দোকান নাই, আমি বাসায় বানান? বাসার থেকে মেলায় যায় বিক্রি করি। আচ্ছা, যেখানে মেলার সংখ্যা হয় সেখানেই যাই। আপনি এটা কিভাবে বের করলেন? এটা নিজে থেকে আস্তে আস্তে জ্ঞান খারাপ লাগে। এই জিনিসটা সিম্পল হইলেও এটা সাউন্ডটা কিন্তু সিম্পল না। না সাউন্ডটা খুব সুন্দর। হ্যাঁ, ভালো বাজে, এটা মানে গানও বাজে, টুনির মা গান বাজে। বাজান তো।
গানও বাজে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন গোল ধরে আগে সেট করে একটু